আসসালামু আলাইকুম। আমি সাত্তার বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমেরিকার বাড়িঘরগুলি দেখতে কেমন হয় এবং আমেরিকার রাস্তাঘাটে বা বাড়িঘরের সামনে আমাদের দেশের মতো মানুষজন দেখা যায় না কেন সে বিষয়ে আলাপ করব। তো চলুন আমরা আমেরিকার ঘর বাড়িগুলি দেখতে দেখতে আমরা কথাগুলি শুনেন, আপনারা আশা করি ভালো লাগবে। চলুন তাহলে। সম্মানিত বন্ধুরা, আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, আপনারা যদি একটু লক্ষ্য করেন রাস্তার দুপাশে যে বাড়িগুলি আছে, প্রত্যেকটি বাড়ি কিন্তু বিশাল বিশাল জায়গা নিয়ে বসে আছে। তো প্রত্যেকটি বাড়ির সামনে কিন্তু রয়েছে পার্কিংয়ের সুবিধা। এর কারণ হচ্ছে বাড়িগুলি হচ্ছে আপনার সিঙ্গেল ফ্যামিলি হাউস। এখানে প্রত্যেকটি বাড়ির সামনে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। এখন প্রশ্ন করতে পারেন যে যদি পার্কিংয়ের সুব্যবস্থা থেকে থাকে রাস্তায় কেন তারা এত গাড়ি পার্ক করে রাখছে। তো এর কারণ হচ্ছে আসলে দেখুন, আমেরিকাতে মানুষের তুলনায় কিন্তু গাড়ির সংখ্যা অনেক বেশি। একটি পরিসংখ্যানে বলেছে যে একটি মানুষের জন্য 3টি করে গাড়ি পড়ে। তো সেহেতু যদিও বাড়ির সামনে 1-2টা গাড়ি রাখার ব্যবস্থা আছে, ঠিক আছে, কিন্তু দেখা গেছে একটি ফ্যামিলিতে 4-5 জন মানুষ থেকে থাকে। তো সেক্ষেত্রে তাদের অবশিষ্ট গাড়িগুলি তো রাস্তায় রাখতেই হবে। তো এই জন্য আপনারা রাস্তায়ও পার্কিং করা গাড়িগুলো দেখতেছেন, প্লাস বাড়ির সামনে যে জায়গা সেখানেও গাড়ি রয়েছে। তো আরেকটি জিনিস যদি লক্ষ্য করেন সেটি বুঝতে পারবেন যে দেখুন, রাস্তাঘাটে কিন্তু আমাদের দেশের মতো মানুষজন দেখা যাচ্ছে না। বা বাড়ির সামনে আমরা যেরকমটি হয় আমাদের দেশে, যে আমাদের বাড়ির সামনে রাস্তায় অনেকজন মানুষজন দেখা যায়, কিন্তু এখানে সেটি নাই। তো এখানে সেটি না দেখা যাওয়ার কারণ হচ্ছে এখানে মানুষজন বেশিরভাগ গাড়ি ইউজ করে থাকে। তো গাড়িতে করেই এদিক সেদিক যায়, শপিংয়ে যায়। মোটামুটি সামার সময়টুকু যখন আসে, এখন তো আমরা স্প্রিংয়ের সময়, সামার সময় যখন আসে তখন মানুষ হয়তো হাঁটাহাঁটি করে একটু, তবে তেমন বেশি না। হয়তো আপনি কিছু স্পেশাল বিশেষ জায়গা ছাড়া আপনি এরকম মানুষজন দেখা যাবে না। হয়তো কোথাও শপিং মলে গেলে বা সাগর পাড়ে, পার্কে, এই সকল জায়গাগুলিতে কিন্তু আপনি সচরাচর মানুষ দেখবেন, কিন্তু এই যে রাস্তায় এইভাবে তেমন মানুষজন দেখা যায় না। আরেকটি জিনিস লক্ষ্য করুন যে প্রত্যেকটি বাড়ি কিন্তু আপনার সবগুলি বাড়ি মোটামুটি দেখতে সেম, একই রকম দেখাচ্ছে। এরা ব্যতিক্রম করে না, করার কোনো সুযোগও নাই আপনার। আবার দেখুন, প্রত্যেকটি বাড়ির সামনে যে সুন্দর আঙ্গিনা রয়েছে সেখানে কিন্তু ওরা সুন্দরভাবে বাড়ির সামনের উঠোনটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। এবং আপনি লক্ষ্য করেন যে বাড়ির আশেপাশে বা বাড়ির যে একটা বাউন্ডারি, সেখানে কোনো বাউন্ডারি ওয়াল নাই। সবাই কিন্তু এখানে দেখুন খুব কম সংখ্যক বাড়িতেই কিন্তু বাউন্ডারি আছে, আর বাকি বাড়িগুলি সামনে পিছনে খোলা। আর এটা আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে কেউ কারো প্রপার্টিতে আপনার অনুমতি ছাড়া কেউ কারো প্রপার্টিতে ক্রস করে না, ইন করে না। তো কাজেই বাউন্ডারির প্রয়োজন পড়ে না। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটি বাড়ি কিন্তু অলমোস্ট সিমিলার, এবং সবাই সবাইকে প্রায় দেখে। এই বাড়ির মানুষ ও বাড়ির মানুষকে দেখে, প্রতিবেশীকে দেখে, কিন্তু দেখলে শুধু হাই হ্যালোই হয়, এর বেশি কিছু না। আমাদের দেশে তো এই বাসার মানুষ ওই বাসায় যায়, ওই বাসার মানুষ এই বাসায় আসে, আসলে এখানে তেমনটা নয়, এখানে তেমনটা হয় না। তো এখানে দেখলে মনে হচ্ছে যে সবাই কাছাকাছি একসাথে বাড়িঘর, সবাই একসাথে থাকে, কিন্তু না, এদের সব কিছু ভিন্ন, আমাদের দেশের মতো না। আমাদের দেশে যেমন সবাই সবার সাথে মিশে যায় একবারে, এখানে কিন্তু সেরকম না, সবাই সবার সাথে এরকম মিশে না, দেখলে শুধু হাই হ্যালোই হয়, এতটুকুই। কেউ কারো প্রপার্টিতে যায় না অনুমতি ছাড়া। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে যেমন বালুকণা যেরকম একটা একটার সাথে মিশে না, একসাথে থাকে ঠিকই, কিন্তু একটা একটার সাথে মিশে যায় না, তেমনটি এদেশের মানুষজন এরকম, তারা একসাথে থাকে সবাই, কিন্তু একটা একটার সাথে মিশে না। আর আমরা হচ্ছে মাটির মানুষ, আমরা মাটির মতো, আমরা মাটি যেরকম মিশে যায়, মাটির সাথে মাটি, আমরা হচ্ছে মাটির মানুষ, সবাই সবার সাথে মিশে যায়, ঠিক আছে।
তো এটা হচ্ছে কথা আর কি। বাড়ির সামনে দেখুন যে সবুজ ঘাসগুলো রয়েছে, সেই ঘাসগুলো কিন্তু বড় হলে কিন্তু কেটে ফেলতে হয়। এখানে আপনাকে কাটতে আইন কিন্তু বাধ্য করতেছে, আপনি কাটতেই হবে। যদি আপনি ঘাস না কাটেন তাহলে আপনাকে ফাইন দিতে হবে, জরিমানা করবে ওরা। তো কাজে সবাইয়ের আঙ্গিনা, সবাইয়ের উঠোনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে বাধ্য। কোনো ময়লা আপনি রাস্তায় ফেলতে পারবেন না। বাড়ির সামনে কোনো যদি ময়লা থাকে সেক্ষেত্রে আপনাকে স্যানিটেশনের লোক এসে ভায়োলেশন দিয়ে যাবে। সম্মানিত বন্ধুরা, আমরা এখন যে এলাকায় আছি, এখন আপনারা যে বাড়িগুলি দেখতেছেন, এখানে আসলে মোটামুটি এলাকাটি অনেক ভালো, উন্নত। এখানে এক একটি বাড়ির দাম কিন্তু অনেক বেশি। আপনার প্রত্যেকটি বাড়ি দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু এক একটি বাড়ি যদি আপনি কিনতে যান, সেক্ষেত্রে আপনি কিনতে যদি যান তাহলে আমার মনে হচ্ছে $1 মিলিয়ন নিচে এই বাড়িগুলো হবে না। তো আপনি চিন্তা করেন, এক একটি বাড়ির দাম যদি $1 মিলিয়ন হয়ে থাকে, আমাদের দেশীয় টাকায় যদি হিসেব করেন 10 কোটি টাকারও বেশি। তো এলাকাটি খুবই সুন্দর। এখানে যারা বসবাস করে তারা পরিবেশটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। অন্যান্য জায়গা, আরও সুন্দর জায়গা আছে। আমি ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমেরিকায় বড়লোক যারা আছে, আমাদের দেশে তো বড়লোকরা থাকে আপনার স্পেসিফিক কিছু জায়গায়, গুলশান, বনানী, বারিধারা, এগুলিতে। তো এদেশেও আছে এরকম কতগুলোই জায়গা আছে স্পেশাল বিশেষ জায়গায়, ওগুলোতে বড় লোকরা থাকে। তো আমি নেক্সট টাইম চেষ্টা করব যে আপনাদেরকে ওই আমেরিকার বড় লোকরা কোথায় থাকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো এখানে যে আমরা আসছি, এটাও যে খারাপ জায়গা তা না, এটিও মোটামুটি ভালো একটি জায়গা। এটি ব্রুকলেনে অবস্থিত, নিউ ইয়র্কের ব্রুকলেনে। তো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা যে বাড়ির সামনে যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো কিন্তু এমনিতে হয়ে যায়নি, বুঝছেন। এই ঘাসগুলো কিন্তু ওরা কিনে এনে তারপরে সুন্দর করে বাড়ির সামনে লাগিয়েছে। এগুলি এক ধরনের কার্পেটের মতো, আমাদের দেশে যে কার্পেট আমরা বসাই বা আমাদের খেলার মাঠে যে কার্পেটের মতো দিয়ে থাকে, ওই টাইপের কিন্তু ঘাসগুলি কার্পেটের মতোই বিক্রি হয়। ওগুলো এনে এখানে লাগাতে হয়। এরপরে কিন্তু এর পিছনে অনেক পরিচর্যা করতে হয়। সম্মানিত বন্ধুরা, আমার একটি পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি আমেরিকাতে প্রায় এখানে 22-23 বছর আমার হয়ে গেছে। আসলে অনেক কিছু এখানে দেখেছি, আসলে সুন্দর পরিবেশ দেখতেছি, এত ভালো, এত উন্নত একটি দেশ। এত কিছু দেখার পরেও আসলে আমার তৃপ্তি আসলে মেটে না। আমি আমেরিকাকে ছোট করছি না, আমেরিকা অনেক সুন্দর, অনেক ভালো একটি দেশ, উন্নত দেশ। কিন্তু কেন জানে আমাদের দেশের মতো, আমাদের দেশে যে গ্রান, যে সবুজ শ্যামল, যে প্রকৃতি, সেটি আসলে তুলনা যদি করি এখানে, আমি সেটি পাই না আসলে। আমাদের দেশ তো অনেক সুন্দর, আমাদের দেশটা তো আসলে সবুজ শ্যামলে ঘেরা। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।